আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন এবং সেই নবীর ওপর শত শত দুরূদ ও শান্তি বর্ষিত হোক যে নবীর ওপর স্বয়ং আল্লাহ তাআলা দুরূদ পাঠ করেন। সম্মানিত দিনী ভাইরা, আমরা অনেক সময় তান্ত্রিক বা জাদুঘর কর্তৃক জাদু চালান এবং বিভিন্ন ক্ষতির সম্মুখীন হয়ে থাকি। তো আমি আজকে আপনাদেরকে এমন একটি আমল শিখিয়ে দেব, যে আমলটা যদি আপনারা করেন তাহলে জাদুকর বা তান্ত্রিক নিশ্চিত হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, যদি আপনারা ঠিকভাবে করতে পারেন ইনশাআল্লাহ। তো আমি নিয়মটা বলে দিচ্ছি। সূরা কাহাফের 100 নং আয়াত, ওয়া আরাদনা জাহান্নামা ইয়াওমা ইদিন লিল কাফিরিনা আরদা। এই আয়াতটা 3 থেকে 7 দিন পর্যন্ত প্রতি নামাজের পর 21 বার পড়তে হবে এবং জাদুকর বা তান্ত্রিকের দিকে খেয়াল করে তার ধ্বংসের কল্পনা করতে হবে। তাহলে ইনশাআল্লাহ সে এই সময়ের মধ্যেই তার অবস্থা বিগড়ে যাবে, সে হালাক হয়ে যাবে বা ক্ষতির সম্মুখীন হয়ে যাবে। আর আরেকটা পদ্ধতি রয়েছে, সেটা হলো বাজারে যে মোটা লবণ পাওয়া যায় সেই লবণ নিব আমরা আধা কেজির মতো, অথবা সেই লবণের উপর এই আয়াতটা 111 বার পরে দম দিব এবং কিছু মুখের লালা বা থুতু সেই লবণের মধ্যে ফেলব। অতঃপর সেটাকে আগুনের মধ্যে রেখে কড়াইতে লবণগুলো আমরা টালব এবং মনে মনে সেই শত্রু তান্ত্রিক বা জাদুকরের দিকে আমরা খেয়াল করব তার ধ্বংসের, তাহলেও সে ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ।